শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমরা বরাবর তো ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখানে আমরা আগের মতো করে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আমরা নিব। তো গত পর্বে আমরা কি কি দেখছিলাম মনে আছে কি সবার? লিঙ্ক ইমেজ তো আমরা মনে হয় কমপ্লিট করে ফেলছিলাম। তো এইচটিএমএল কালার, এইচটিএমএল সিএসএস তো আমরা সবাই দেখি নাই, তাই না? সিএসএস তো দেখি নাই। তো আমরা আজকে দেখব সিএসএস। বরাবরের মতো আমরা ফার্স্টে আমরা কি লিখবো, আমাদের এইচটিএমএল ট্যাগগুলো শুরু করব, যেটা আমরা সবাই পারি। এর আগে ভাই একদিন এইচটিএমএল লেখার আগে ডকো টাইপ লিখলেন। হ্যাঁ, এখানে হচ্ছে ডকো টাইপ লিখতে হবে না? ডক টাইপ হচ্ছে এইচটিএমএল এর ভার্সন আছে একটা, আমরা সবাই জানি। এইচটিএমএল এর ভার্সন পাওয়ার জন্য হচ্ছে আমরা একটা ডক টাইপ লিখতে হয়। এইচটিএমএল 5 ভার্সন চলতেছে বর্তমানে। তো এইচটিএমএল 5 ভার্সন যদি পাইতে হয় আমাদের সর্বপ্রথম লিখতে হবে ডক টাইপ। যেরকম এটা হচ্ছে ক্যাপিটাল লিখতে হয়, ডিওসি ডট টিওয়াই পি, ডক টাইপ এইচটিএমএল। তো এই কথাটাকে আমরা কি করব, মানে এটা লিখে দিব। তো লিখে দিলে কি হবে, এটা আমাদের এইচটিএমএল 5 ভার্সনটা অটোমেটিক্যালি পেয়ে যাবে এই আমাদের এই সিনট্যাক্সটা লিখলে। তো ডক টাইপ মানেটা কি ঠিক আছে? যদি ঠিক না থাকে এটা বলে দিন। তো এইচটিএমএল শুরু এবং শেষ করে দিলাম। হ্যাঁ আপু। আচ্ছা, এইচটিএমএল কোড লেখার সময় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, এরকম একটা ফরম্যাট আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ফলো করব সবসময়। এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপরে একটা ভিতর দিতে হবে, টাইটেল। তাহলে লিখবো, আমরা লিখবো আজকে এইচটিএমএল সিএসএস কালার টাইপ। সিএসএস কালার টাইপ ঠিক আছে। সবাই আমার সাথে কথা বলবে, ঠিক আছে? সবাইকে যাকে যখন প্রশ্ন করবে তখন কথা বলবেন। আর কি তাহলে আমরা লিখবো, কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি। তো আমরা আজকে শিখবো হচ্ছে কি, আমরা সিএসএস শিখবো। সিএসএস আমরা জানি সিএসএস 3 প্রকার। এদিকে আমরা ফার্স্টে কি আমরা প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে কি? এইচটিএমএল এর সিএসএস কয় প্রকার? আমরা সবাই জানি 3 প্রকার। তো 3 প্রকার মধ্যে কি কি এটা আমরা একটু উল্লেখ করে দেই আগে এখানে। H4 বা H2 তে লিখে দিই।
ফার্স্টে লিখতে হবে আমাদের ইন্টারনাল সিএসএস, তারপরে সে ইন্টারনাল বানানো হয় নাই, ইন্টারনাল সিএসএস, ফার্স্ট আছে ইন্টারনাল না, ফার্স্ট আছে ইনলাইন, ইনলাইন সিএসএস, সেকেন্ড হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, তার হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, আমরা তো এই তিন ধরনের সিএসএস সম্পর্কে আমরা জানি, ঠিক না? তো জানি না তো। ইনলাইন সিএসএস কাজটা কি আমরা জানি, যে লাইনের প্রতি লাইন বাই লাইন ডিজাইন করা, ঠিক না? লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের ডিজাইন করা, কালার করা, স্টাইল করা, ফরম্যাটিং করা, সম্পূর্ণ কাজ করে হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তো আমরা দেখি যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে কীভাবে আমরা ডিজাইন করতে পারি। সাপোজ ধরেন আমরা চাচ্ছি যে এই আই এম লার্নিং ওয়েব ডিজাইন এই কথাটাকে আমরা কালার করতে চাচ্ছি, হ্যাঁ, বা H2 3 ট্যাগের মধ্যে আছে, তো এই 3 ট্যাগটাকে আমরা একটু ফন্ট সাইজটা বাড়াবো। তো আমরা ইনলাইন সিএসএস যদি আমরা শিখতে চাই বা করতে চাই, তাহলে আমরা ফার্স্টে আমাদের যে কোনো ট্যাগের মাঝখানে প্রথম ট্যাগের শুরুর ট্যাগের ভিতরে আমরা এসে একটা স্পেস দিব, দিয়ে লিখবো কি স্টাইল, স্টাইল লেখার পরে ইকুয়াল দিতে হবে, দিয়ে ডাবল কোটেশন দিব আমরা। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এইটা লাইনটাকে কালার করতে চাচ্ছি। সাপোজ আমি লিখলাম কালার, কালার দিলাম ধরেন ইয়েলো কালার বা গ্রিন কালার, আমি গ্রিন কালার দিলাম, দিয়ে আমি একটা পেজে সেভ করলাম। সেভ করে আমি ব্রাউজারে চেক করে দেখি আমাদের রেজাল্টটা কী অবস্থা। তো যে কোনো লেখাকে বা ফন্টকে আমরা যদি ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, এখানে ইনলাইন সিএসএস মধ্যে এই যে দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে, আই এম লার্নিং ওয়েব ডিজাইন। এটা কিন্তু আমাদের কি, এটা আমাদের লেখার স্টাইল চলে আসছে। আমরা যে ফন্টটা দিচ্ছি না, যে ডিজাইনটা করছি, এখানে আমরা ইনলাইন সিএসএসটা করলাম, এখানে ফন্ট কালার স্টাইল দিলাম কালার গ্রিন। এটা কোন সিএসএস বলেন তো? আমরা যে সিএসএসটা লিখলাম এটা কোন সিএসএস? ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস। তো এখানে আবার আমরা যদি চাই যে এই লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা কোন ফন্টে কোন হেডিং আছে বলেন তো? H3 হেডিং এর মধ্যে আছে। আমি চাচ্ছি যে লেখার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, হ্যাঁ, এখানে আছে H2 হেডিং। আমরা চাচ্ছি যে আমরা H3 ট্যাগের মধ্যে দিয়ে যে হেডিংটা বড় হয় এতটুকু হয়েছে, আমরা চাচ্ছি যে আমরা ফন্ট সাইজ বাড়াই দিয়ে কিন্তু 2 ট্যাগের মতো করতে পারবো। যেরকম ফন্ট সাইজ লিখতে পারি আমরা একটা ফন্ট ফন্ট সাইজ দিলাম ধরেন হচ্ছে 30 পিক্সেল, কমা দিলাম, সেমিকলন দিয়ে সেভ করলাম। তাহলে ফন্টের এই সাইজটা কি হবে, 30 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এর আমাদের ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি এই ফন্টটাকে চাচ্ছি যে বোল্ড আন্ডারলাইন করতে চাচ্ছি, এই লেখাটাকে আমরা কি করব, আন্ডারলাইন করব। তো ফন্ট উইথ লিখতে পারি টেক্সট, এটা না, ফন্ট উইথ আন্ডারলাইন, এটা কি দিলাম, ফন্ট উইথ আন্ডারলাইন, মানে নিচে লেখাটার নিচেতে কি হবে, একটা দাগ পড়বে। এটা হয় না কেন? আচ্ছা, আমরা দুইভাবে দিতে পারি, এটা টেক্সট ফন্ট উইথ এটা কাজ করছে না এখানে। তো আমরা এখানে আন্ডারলাইন যদি কোনো লেখা নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা একটা ট্যাগ একটা দিতে পারি। আমরা মানে সবাই দেখছিলাম ইউতে আন্ডারলাইন, সবার কি মনে আছে? জি স্যার মনে আছে, ইউতে আন্ডারলাইন। জি স্যার, ছোট্ট একটা ট্যাগ আছে আমাদের ইউ, এটা বলা হয় আন্ডারলাইন। তো এই ট্যাগের ভিতরে আমরা এই লেখাটাকে আমরা বসাই দেব। বসাই দিলে কি হবে, আমাদের এটা সেভ করলাম, এই লেখাটা আমাদের এটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের HTML এর ট্যাগ। এই যে দেখতে পাচ্ছি আমরা সবার নিচে লেখা নিচে কি আন্ডারলাইন হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে এই লেখাটা মাঝখানে নিয়ে আসবো, এই লেখাটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসতে চাচ্ছি।
বা রাইটে নিতে যাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে? তো এখানে আমরা লিখব টেক্সট অ্যালাইন কোলন সেন্টার, আমরা সেন্টার লিখে দিব। তো টেক্সট অ্যালাইন সেন্টার যখন দিলাম তো লেখার আমাদের কি হয়ে যাবে, টেক্সটটা সেন্টার চলে যাবে। আমি রিলোড দিলাম, এই দেখেন আমার টেক্সটটা কি হয়ে গেল, সেন্টার হয়ে গেল। আর যদি আমি এখানে রাইট লিখে দিই তাহলে আমাদের এটা রাইটে চলে যাবে। তাহলে আমরা এবার বলেন যে এই লেখাটা ফন্ট প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় কোন পজিশনে থাকে, লেফট পজিশনে থাকে। এইগুলো আছে কি আমাদের লেফট পজিশনে। এখন যদি আমি এখানে লেফট কথা লিখে দিই, লেফট কথা লিখে দিলাম, তাহলে আমাদের ফন্টটা কোথায় গেল, আমাদের এই লাইনটা এখানে চলে আসলো। তো এই আছে আমাদের, লেফট রাখলে ঠিক থাকবে, বুঝি নাই। লেফট ইউজ না করলেও তো লেখা ওই বাম সাইডে থাকবে। আর ডিফল্ট অবস্থায় আমাদের একটা তাহলে তো- টেক্সট লেফট অবস্থায় থাকে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমরা দিলাম। এখন আমরা এটা সেন্টারে রাখবো, ঠিক আছে? তো এইটার গেল একটা অবস্থা। এরপর আমরা চাচ্ছি যে এই লাইনটাকে যদি আমরা ডিজাইন করতে চাই বা এই প্যারাগ্রাফকে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে সেম ওয়েতে কি করতে পারবো, আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমরা এটা ডিজাইন করতে পারবো, তাই না? এখন চাচ্ছি যে আমরা এই লেখাটার নিচে নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি এটার উপর, অথবা ধরেন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, অথবা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তাহলে কীভাবে দেবো আমরা এটাকে, সাপোজ এটাকে দেবো, তাহলে আমরা ইনলাইন সিএসএস এর মধ্যে স্টাইল দিব, স্টাইল কোলন, এখানে লাগবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কোলন, লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন দিলাম, এখানে গ্রিন না, এটা দিব হচ্ছে রেড, দেখেন তাহলে আমাদের এই লাইনটা কি হয়ে গেল, রেড কালার হয়ে গেল, তাই না? এবং লেফট থেকে রাইট পর্যন্ত কালারটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো এখানে লেফট থেকে রাইট পর্যন্ত ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণটা কি, আমি তো চাচ্ছি যে এইটুকু হওয়ার জন্য, এই আমাদের লার্নিং ওয়েব ডিজাইন এই যতটুকু লেখা আছে এতটুকু পর্যন্ত তার ব্যাকগ্রাউন্ডটা হবে। এখন এটা পুরোটা কেন হয়ে গেল, তো আমরা জানি হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, আমরা ব্লক লেভেল এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট আছে। আমরা জানি এলিমেন্ট আছে দুই প্রকার, একটা হচ্ছে ব্লক লেভেল আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমরা আরেকটা সিস্টেম এখানে আমরা জানবো যে এখানে ব্লক লেভেলগুলা, লেভেলটা কি, এখানে আমরা এই শো ট্যাগের মধ্যে আমরা লিখি যে এখানে ব্লক লেভেল এলিমেন্ট কয় প্রকার, ব্লক লেভেল এলিমেন্ট দুটাই, মানে দুইটা, কি কি, একটা হচ্ছে ব্লক লেভেল, নাম্বার ওয়ান হচ্ছে ব্লক লেভেল, আরেকটা দুই নম্বর হচ্ছে সরি এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, বলবে ইনলাইন এলিমেন্ট আর কাছে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, তো ব্লক লেভেল এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্টটা কি আর ব্লক লেভেল এলিমেন্টটা কি আমরা জানি। তো কিছু কিছু ট্যাগ আছে HTML এবং HTML এর অনেকগুলো ট্যাগ আছে, যে ট্যাগগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্ট আর একটা বলা হয় ইনলাইন এলিমেন্ট। তো এখানে আমরা জানি যে ব্লক ইনলাইন এলিমেন্টগুলো কি কি, কোন 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 ট্যাগ, এইগুলোকে বলা হয় ট্যাগ। আমরা জানি যে হেডিং 1, হেড এবং শুরু প্রত্যেকটা ট্যাগকে এটাকে বলা হয় ট্যাগ বলা হয়, বা অ্যাট্রিবিউট বলা হয়। টাইটেলে একটা শুরু এবং শেষকে একটা ট্যাগ বলা হয়, পিকে শুরু এবং শেষকে একটা ট্যাগ বলা হয়। তো এই ট্যাগটা শুরু এবং শেষ, যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে বলা হয় ডাবল ট্যাগ, ঠিক আছে না, ডাবল ট্যাগ বলা হয়। তো প্রত্যেকটা ট্যাগকেই একটা না একটা লেভেল থাকে, ইনলাইন এলিমেন্ট থাকে অথবা ব্লক লেভেল এলিমেন্ট থাকে। স্ক্রিনটা একটু ঠিক করে, আচ্ছা, ওই হামিডিয়া স্ক্রিন শেয়ার করছিল তো এইজন্য আপনার একবারে ছোট হয়ে গেছে। আমারটা ছোট হয়ে গেছে না, আপনি পিসিতে ডাবল ক্লিক করেন, না না, আপনার একবারে ছোট হয়ে গেছে। আমারটা ছোট, উনি স্ক্রিন শেয়ার করছিল তো এইজন্য আপনার কিছু হয়ে গেছে। আমার ছোট বড় সমস্যা নেই তো।
শীতে সমস্যা হইতেছে। এটা তো বড় না, সবারটাই ছোট হয়ে গেছে, যে আমাদের ফাইল যত ছোট দেখা যায় না হ্যাঁ ওরকম। আমারটা তো হয়ে গেছে। আচ্ছা আবার স্ক্রিন শেয়ার করতেছি, আবার করতেছি দেখেন। জি জি। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই যে ভাই বুঝতেছেন? সবাই কথা হ্যাঁ ভাই, মিডিয়া, হ্যাঁ মিডিয়া ভাই, বুঝতে পারতেছেন আপনি? মিডিয়ার নাম লিখছে এখানে, বোঝা যায় না এই কারণে নাম জানি কি। হ্যালো। হ্যাঁ জি আপনার নামটা কি জানেন? জি আমারে বলতেছেন? জি জি জি। আপনি কি আমার স্ক্রিন, আপনি কি আমার কথাগুলো বা আমার স্ক্রিনগুলোকে দেখতে পাচ্ছেন? ভাই এখন দেখা হ্যাঁ যাচ্ছে। দেখছি, তবে ক্লিয়ার। ওকে, তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই, তাই না? এখন কি বড় দেখা যায়? হ্যাঁ 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 ওকে, হ্যাঁ, বড় দেখা যাচ্ছে। তো এখানে আমরা বিকেলে না। আমরা স্টাইল শিখতে গিয়েছি না, আমরা স্টাইল স্টাইল শিখতে গিয়ে এইচটিএমএল সিএসএস শিখতে গিয়ে এর ভিতরে আমরা চলে আসছে ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, তো আমরা জানি ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টগুলা এলিমেন্ট ট্যাগ কোনগুলা এবং ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা আমরা এটা জানতে হবে। তো H2 হেডিং ট্যাগ, যতগুলো হেডিং ট্যাগ আছে, তো হেডিং ট্যাগ আমরা জানি H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হেডিং 1 হেডিং ট্যাগ বলা হয়। তো হেডিং ট্যাগ হচ্ছে আমাদের, আমরা জানি ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, তো ব্লক লেভেল এলিমেন্ট বলতে কি বোঝায়? ব্লক লেভেল এলিমেন্টে বোঝায় যে লেখা, কোন একটা লেখা লেফট থেকে রাইট পর্যন্ত কোন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফেলে, এটাকে ব্লক লেভেল এলিমেন্ট বলে। অর্থাৎ এখানে আই এম লার্নিং ওয়েব ডিজাইন, তার কথা হচ্ছিল যে আমি আই এম লার্নিং ওয়েব ডিজাইন, সে এখানে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা সে ধরে রাখবে। এখন বাকি অংশটুকু কেন সে ব্যাকগ্রাউন্ডটা নিল, কেন? আমরা জানি ব্লক লেভেল, অর্থাৎ এই আই এম লার্নিং কথাটা এখানে আর নাই, এখানে পাশে পাশে লেখা নাই, বাট কিন্তু সে পুরো লাইনটা নিয়ে নিছে, এটাকে বলা হয় ব্লক লেভেল, পুরো লাইনকে সে নিয়ে নিছে। আর প্যারাগ্রাফ আমরা জানি ব্লক লেভেল এলিমেন্ট, প্যারাগ্রাফ হচ্ছে একটা কি ব্লক লেভেল এলিমেন্ট। তো এক লাইন লেখো আর 2 লাইন লেখো আর 5 লাইন লেখো, সে কি করবে? ডিসপ্লে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো লাইনটাকে সে কি করবে? সে ব্লক করে রাখবে। কারণ হচ্ছে তারা পুরো লাইনটাকে সে দখল করে নেয়। এখানে সে যে এতটুকু নিল লিখলাম, সে পরে এতটুকু অংশ সে ডিসপ্লেটাকে ব্লক করবে, তার এই ক্ষমতা নাই। কারণ হচ্ছে কি, হেডিং ট্যাগগুলো হচ্ছে ব্লক লেভেল, কারণ এতটুকু লিখছি কিন্তু এই এতটুকু সে জায়গা নিবার কোনো কথা না, কিন্তু সে এই জায়গাগুলোকে নিয়ে রাখছে, অর্থাৎ পুরো লাইনটাকে সে কি করে? দখল করে ফেলছে। এই জন্য আমরা জানি যে হেডিং ট্যাগগুলো, প্যারাগ্রাফ ট্যাগগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কোনটা? ইনলাইন এলিমেন্ট হচ্ছে যে আমি যতটুকু লেখা লিখলাম সে ততটুকু জায়গায় সে ব্যাকগ্রাউন্ড করবে বা জায়গা দখল করবে, পরে এই জায়গাটা কি করবে? ফালাই রেখে সে নিচে চলে আসবে। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট কি বুঝতে পারছেন সবাই? ধরেন আমি সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন এটা একটা বডি টাইপ। তো ব্লক লেভেল এলিমেন্টটা কাজটা করে কি, যে ধরেন পুরাটা অংশ দখল করে ফেলে, পুরা বডিটা লেফট থেকে রাইট পর্যন্ত। এটার মধ্যে আমি যা লিখবো, যে প্যারাগ্রাফগুলো লিখবো না কেন, সবগুলা। ভাইয়া হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। জি জি, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেন, আপনি দেখতে ব্লক পাচ্ছি। লেভেলের কাজ কি? ব্লক লেভেলের কাজ হচ্ছে কোনো প্যারাগ্রাফ বা কোনো হেডিং ট্যাগ যাই লিখি না কেন, লেফট কোনো একটা বডি লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটা সে কি করে? দখল করে নেয়। হ্যাঁ, যতটুকু অংশ লিখি না কেন সে পুরো জায়গাটা সে দখল করে নিচ্ছে। সাউন্ড মিউট, ইমরান ভাই সাউন্ডটা মুট করেন। আপনার সাউন্ডটা মোড করেন, কার কাছে নয়েজ আসতেছে। তো ব্লক লেভেলটা বিষয়টা বুঝতে পারছেন। আর ইনলাইনটা কি? ইনলাইন হচ্ছে আমি যদি প্যারাগ্রাফ এতটুকু লাইন লিখি, সে এতটুকু জায়গায় সে দখল করবে, আর এরপরে এই জায়গাটা দখল করবে, এরপরে লাইনটা এই জায়গা দখল করবে। এটা হচ্ছে আপনার হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টগুলো হচ্ছে কি, যতটুকু লেখা ততটুকু সে জায়গা দখল করবে, সে পুরাটা দখল করবে না। আর পুরা দখল করে কে?
ব্লক লেভেল এলিমেন্ট যারা, তো ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগগুলা সে লেফট থেকে রাইট পর্যন্ত সে কী করে দখল করে ফেলে। তো আমরা চাচ্ছি যে না এখন আমাদের দরকার তো এই দুগুলো দরকার নাই, আমার দরকার হচ্ছে ব্লক লেভেল থাকবে, ব্লক লেভেলটাকে আমি ইনলাইন করে ফেলবো, এই জায়গাটাকে আমি এই জায়গাটাকে কী করবো ব্লক করে দেবো, যেন আমার এইটুকু জায়গা সে দখল করে, আমি ব্লককে আনব্লক করে দিতে পারবো। তো এটা কীভাবে দেখবো আমরা একটু সামনে গিয়ে দেখবো। তো এই জিনিসটা জানলাম ব্লক লেভেলটা কি আর ইনলাইন এলিমেন্টটা কি। সবাই কি এই বিষয়টাকেও এই দুইটা জিনিস বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। তরিকুল ভাই আপনি কি বুঝতে পারছেন আমি যে বিষয়টা কথা বললাম বা যে বিষয়টা আজকে দেখানো হলো ব্লক লেভেলটা আর ইনলাইন এলিমেন্টটা কি বুঝতে পারছেন কি বলেন? জি ভাই, ব্ল্যাক লেভেলটা বুঝতে পারছি, এবার ইনলাইন এলিমেন্টটা বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এখানে রাহুল ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, মেহেদি ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, মিম বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। সাদিয়া বুঝতে পারছো? সাদিয়া? জি স্যার। জি। ওকে ঠিক আছে। এরপরে আসি আমরা যে এখানে আমরা ইনলাইন সিএসএস শিখলাম, এখন দেখবো ইন্টারনাল সিএসএসটা কি। তো ইন্টারনাল সিএসএস আমরা জানি যে বডি ট্যাগের ভিতরে আমরা সিএসএস লেখা যায় না, ইনলাইন সিএসএসটাকে বডি ট্যাগের ভিতরে যতগুলো ট্যাগ আছে ট্যাগকে ধরে ধরে আমরা কি করতে পারি ইনলাইন সিএসএস করতে পারি। তো ইন্টারনাল সিএসএসটা আমরা লিখতে হবে বডি ট্যাগের ভিতরে, এই বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা ইন্টারনাল সিএসএস লিখবো। তো ইন্টারনাল সিএসএস আমরা হেড ট্যাগের ভিতরে কীভাবে লিখবো, হেড ট্যাগের ভিতরে লিখতে হয়, হেড ট্যাগের ভিতরে একটা লিখে আইসা এখানে আমরা একটা স্পেস দিব, একটা জায়গা নিব নিয়ে এখানে লিখবো কি একটা ট্যাগ লিখবো ডাবল ট্যাগ, এটাকে বলা হয় স্টাইল। স্টাইল একটা ট্যাগ নিব আমরা, তো স্টাইল ট্যাগের শুরু আছে শেষ আছে এবং মাঝখানে এন্টার দিব দিয়ে এখানে লিখবো। আচ্ছা, এখানে S2 ট্যাগ 2 ট্যাগ আছে, 3 ট্যাগ আছে, 3 ট্যাগ আছে, 3 ট্যাগ আছে আর প্যারাগ্রাফ ট্যাগ আছে। ঠিক আছে, আমি জাস্ট একটা ইমেজ নিচ্ছি, তো ইমেজটা নিচ্ছি কেন আমি এটাকে বোঝার জন্য এখানে। তো আমরা নিচ্ছি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ কি আমরা সিঙ্গেল ট্যাগ না ডাবল ট্যাগ বলেন তো? আচ্ছা, এসআরসি আমরা ইমেজ ট্যাগ যদি আমরা দেই তাহলে আমাদের ফোল্ডারের মধ্যে কি করতে হবে, আমাদের ফোল্ডারের ভিতরে আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে এখানে, ঠিক না? তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ ধরেন এই ইমেজটা আমরা কপি করি, কপি করে নামটাকে একটু রিনেমটাকে ছোট করে দিই, জাস্ট ইমেজ লিখে দিই, ইমেজের জায়গায় ইমেজ লিখলাম, এটা কপি করলাম, এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট করে দিলাম। তো আমার ইমেজটা কি হলো, আমার ইমেজটা আমার ডিসপ্লে শো করবে, দিলাম। আমার ইমেজটা অনেক বিশাল বড় তাই না, পুরো ডিসপ্লে ভরে নিচ্ছে, লেফট থেকে রাইট পর্যন্ত পুরো ভরে গেছে। কারণ কেন, ইমেজটা অনেক বড়, তাই ইমেজ সাইজটা বড়। তো আমরা চাচ্ছি যে এই ইমেজের সাইজটা কি করব, ছোট করতে চাচ্ছি। তো আমরা কি এখানে ইনলাইন সিএসএস আমরা করতে পারবো, এখানে ইনলাইন সিএসএসটা আমরা করব। তো আমরা এখন শিখতেছি ইন্টারনাল সিএসএসটা। তো ইন্টারনাল সিএসএস কাজ হচ্ছে বডি ট্যাগের ভিতরে। তো বডি ট্যাগের ভিতরে আমরা ইন্টারনাল সিএসএস কাজ করতে চাই, যে ট্যাগের কাজ করব সেই ট্যাগের একটা নাম ধরে এখানে আমরা সিএসএস করব। ধরেন আমি প্যারাগ্রাফ ট্যাগে আমি কাজ করব, তো এখানে লিখব পি, লিখে আমি সেকেন্ড টার্ম ব্র্যাকেট দিব, দেওয়ার পর পি কে ধরলাম, পি কে আমি এখানে ধরলাম, ধরার পর আমি এখানে লিখব, এন্টার দিলাম, এখানে ফাঁকার মধ্যে লিখব কালার, কালার দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক, না সরি ব্ল্যাক না, ডিফল্ট অবস্থায় ব্ল্যাকটাকে, তো দিলাম হচ্ছে রেড কালার দিয়ে সেভ করলাম, ব্রাউজারে যাই। এখন দেখেন আমার প্যারাগ্রাফগুলো কি হয়েছে, সব প্যারাগ্রাফগুলো রেড কালার হয়ে গেছে তাই না, রেড হয়ে গেছে। এখন আমি লেখার সাইজটা একটু বড় করতে চাচ্ছি, জি ভাইয়া। তাহলে আমাদের কি করতে হবে, ফন্ট সাইজ লিখে দিতে হবে। ফন্ট সাইজ লাগবে হচ্ছে, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 18 পিক্সেল। এখানে ফন্ট সাইজ যেটা দিছেন ওটা আমরা বড় ছোট মানে করতে পারবো না, 18 জায়গায় 20 দিতে পারবো না ইচ্ছা মতো। এন্ড ফন্ট সাইজ ডিফল্ট অবস্থায় আমাদের থাকে 14।
আমাদের আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন একটা কোশ্চেন ছিল বলেন। যে প্যারাগ্রাফের নিচে S2 বা S1 দিয়ে লেখাটা মানে বড় করতে চাই, বাট স্পেস থাকবে না, এটা কিভাবে করব? এখানে স্পেস এটা আমি থাকবে না, ট্রাই করছি মানে অনেক। এখানে কোনো স্পেস থাকবে না এটা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, মানে এই প্যারাগ্রাফের নিচে H2 যেমন এই যে বড় হয়ে যায় আই এম লার্নিং ওয়েব ডিজাইন, হ্যাঁ এই রকম বড় করব লেখাটা, বাট স্পেস থাকবে না, যে লিখলে যে H1 H2 দিলে এরকম স্পেস হয়ে যায়, নিচে অনেক ফাঁকা হয়ে যায়, এই ফাঁকাটা থাকবে না, এরকম করতে যাচ্ছিলাম। আচ্ছা এরকম যেমন করতে এই যে যদি আমরা প্যারাগ্রাফ যে চাই, লিখছেন আমরা যদি এটা চাই যে এটা এরকম, লেখার নিচে। হ্যাঁ আপনি ভালো প্রশ্ন করছেন। এটা আপনি বলতেছেন যে এখানে স্পেস থাকবে না, ধরেন একটা হেডিং ট্যাগ নিলেন, এখানে আরেকটা প্যারাগ্রাফ হেডিং নিলেন, তো এখানে আপনি একদম চাচ্ছেন এরকম লেগে থাকতে, তাই না? হ্যাঁ 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 সামান্যটুকু স্পেস থাকবে, জি এটা বলতেছেন তো? হ্যাঁ, সামান্য একটু। ও, হ্যাঁ হ্যাঁ এখন আপনি ধরেন আপনি যখন এরকম ধরনের কাজ করতে চাচ্ছেন, তখন আপনার কি করতে হবে, একটা এরকম একটা ডিপ নিতে হবে, একটা গড় নিতে হবে, এরকম একটা গড় নিতে হবে, এই গড়ের ভিতরে আমরা হেডিং লিখবো, তখন কি হবে, কোনো স্পেস পড়বে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সে, আমরা সামনে যাবো, এটা ঠিক আছে, এটা দেখাবো, বুঝতে পারছেন? এই প্রশ্নটা আসতেছে একটু পর। আমরা কোথাতে যাব, যখন আমরা জি এই সিএসএস এর শিখবো, এক্সটার্নাল সিএসএস টা দেখবো, তখন আমরা এই জিনিসটা আমরা দেখতে পাবো। তো ইনলাইনটা দেখেন ভালো করে। তো ইনলাইনটা আমরা কি করলাম, পি ট্যাগকে ধরলাম, আর আমি চাচ্ছি যে এই পি ট্যাগ এই পি ট্যাগ আমরা স্টাইল করব। তো এখানে এই পি ট্যাগ আমরা একটা ট্যাগ যদি ধরি, সাপোজ ধরেন আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, ওয়ান প্যারাগ্রাফ ট্যাগ কয়টা হয়েছে বলেন তো? দুইটা না? দুইটা। এখন আমি যে সিএসএসটা দিলাম এখানে, তো এইখানে তো আমার কথা হচ্ছে আমি এই প্যারাগ্রাফের কালার করব, এই প্যারাগ্রাফের যে কালার না হয়, তাহলে আমি সেভ দেই, দেখি কি অবস্থা। এখন তো আমার দুটোটা লাইনে কি হয়ে গেল, কালার হয়ে গেল, হইল না? দুটোটা প্যারাগ্রাফের কালার হয়ে গেছে। তা আমি তো চাচ্ছি যে একটা প্যারাগ্রাফের কালার হবে, দুইটা প্যারাগ্রাফ কালার কেন হইল? বিষয়টা বুঝতে পারছেন? আমি চাচ্ছি যে একটা প্যারাগ্রাফের, বুঝি নাই বিষয়টা। এখানে প্যারাগ্রাফ কয়টা, দুইটা না? এখানে দুইটা প্যারাগ্রাফ না? জি দুইটা প্যারাগ্রাফ। হুম তো আমি চাচ্ছি যে প্রথম নাম্বার প্যারাগ্রাফটাকে কালার করব বা স্টাইল করব, ডিজাইন করব, দ্বিতীয় নাম্বারটা যাতে না হ্যাঁ। পায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো জি বুঝতে এখানে পারছি। দুটোটার মধ্যে কালার পাই গেছে, প্রথমটাতে পাইলাম, দ্বিতীয়টা তো পাইলাম, ঠিক না? জি জি আমরা ভাই। জানি যে ইন্টারনাল সিএসএস এর মধ্যে যদি আমরা কালার করি, তাহলে আমাদের এই ট্যাগের নাম দিতে হবে একটা, এই ট্যাগের নাম দিতে পারে একটা। ভাই কে যেন স্ক্রিন শেয়ার করছে? কেউ কি স্ক্রিন শেয়ার করছেন আপনারা? এমন করে কে স্ক্রিন শেয়ার করে? মিউট করে দেন, আমি দিয়ে মিউট করে দেন, আজিজুল ভাই মিউট করে দেন, আজিজুল ভাই। আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝেন। তো আমরা ইন্টারনাল সিএসএস এর মধ্যে জানি যে যে ট্যাগের কালার, ভাই আবার দেখতে পাচ্ছি আবার না, screen স্ক্রিনটা share শেয়ার করেন। আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি আবার। এখন দেখা যাচ্ছে কি? জি হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা তো চাচ্ছি যে দুইটা দেখা যাচ্ছে। প্যারাগ্রাফ দুইটা কালার হবে, তো দুইটা প্যারাগ্রাফ একই কালার হয়ে যাচ্ছে। তো ওইটার জন্য আমাদেরকে ক্লাস নিতে হবে, ক্লাস, একটা ক্লাস দিতে হবে, এটাকে আরেকটা ক্লাস নাম দিতে হবে, এক একটা ক্লাসের আমরা নাম দেব। এই জিনিসটা নাম দেব একটু পরে, আমরা ক্লাসে যখন যাব বা ডিবে যখন যাব, তখন আমরা একটু দেখব। তো এখন কি হচ্ছে, দেখতেছি যে আমরা একটা প্যারাগ্রাফের ধরলে এই সমস্ত প্যারাগ্রাফের পাইয়ে যাবে, ঠিক না? এখন আমরা ধরবো যে এস হেডিং 2 কে আমরা স্টাইল নিতে চাচ্ছি, তো এস লিখবো হচ্ছে এস 2, লেখার পরে আমরা ব্র্যাকেট দিব, দিয়ে এখানে স্টাইল লিখব, ধরেন হচ্ছে না লিখবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালার দিলাম হচ্ছে ধরেন গ্রিন, আমি গ্রিন দিলাম। তো এই টু ট্যাগ কয়টা আছে বলেন তো এখানে? একটা, দুইটা। সবার সাউন্ড একটু বন্ধ করেন, তো এই টু ট্যাগ কয়টা আছে কারণ আমাদের এখানে? কথাগুলো বাড়ি খাইতেছে, কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদের সবগুলো মিউট অফ করে দেন, তাহলে কথা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি দিয়ে আপনি মিউট করেন, আপনার কাছ এখানে থেকে সাউন্ড আপনারা কথা বলবেন না, এখানে S2 ট্যাগ আছে আমাদের দুইটা। তো আমাদের বডি ট্যাগের যতগুলো হেডিং 2
থাকবে তো সমস্ত হেডিং 2 এর উপরে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাইয়ে যাবে। কারণ কেন এখানে স্টুডেন্ট এনাফ দুইটার মধ্যে পাবে কিভাবে পাবে দেখো কি ব্যাপার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ওকে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা হেডিং ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তো এই জিনিসটা কিভাবে হয়েছে এখানে আমরা এখন যে সেপারেট করতে যাই সেপারেট করে দিতে চাই তাহলে আমরা ক্লাস সম্পর্কে শিখব। ক্লাস কি জানেন একটা লাইব্রেরিতে ধরেন একটা লাইব্রেরির মধ্যে কত প্রকার বই থাকে জানেন ধরেন একটা লাইব্রেরির মধ্যে অনেকগুলো বই ভাইয়া একটা লাইব্রেরির মধ্যে অনেক প্রকার বই থাকে ধরেন এটা একটা লাইব্রেরি হ্যাঁ এই লাইব্রেরির মধ্যে ধরেন এখানে বাংলা বই সাজায় রাখছে এখানে ইংলিশ বই সাজায় রাখছে হ্যাঁ এখানে ম্যাথের বই এখানে গণিতের বই বা এখানে সামাজিক বিজ্ঞান বই ইত্যাদি ভাবে সাজায় রাখছে ঠিক না। তো প্রত্যেকটা ঘরের মধ্যে একটা নাম আছে প্রত্যেকটা ঘরের কিন্তু একটা নাম আছে দেখেন এই তাকের মধ্যে আছে বাংলা এটা কি নাম কি এই ক্লাসের নাম কি বাংলা এই ক্লাসের নামটা কি এই ঘরটার নাম কি ইংলিশ রাখছে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে অঙ্ক বা গণিত বইগুলো রাখছে তো প্রত্যেকটার কিন্তু একটা নাম আছে আছে না না কি ভাই এইটা সাউন্ডটা মুট কর না কেন শব্দ আসছে যখন থেকে আমার সাউন্ডটা মোড অফ করে দেন। তো আমরা আজকে দেখব এখন ক্লাসটা কি ক্লাস। তো ক্লাস আমরা জানি একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে একটা স্টুডেন্টের নাম থাকে ওই নাম ধরে যখন আমরা ডাক দিব যখন নাম ধরে যখন আমরা ওনাকে যখন নাম ধরে ডাক দিব উনি চলে আসবে ওনার ডিজাইন চলে আসবে। আবার যখন এই ঘরের নাম ধরে ডাক দিব তখন এই ঘরের কালার চলে আসবে ডিজাইন চলে আসবে। আবার এই ঘরের নাম ধরে যখন আমরা ডাক দিব এই ঘরের নাম চলে আসবে। তো এইভাবে আমরা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে ছেলে থাকে মেয়ে থাকে প্রত্যেকটা ছেলে মেয়ের নাম থাকে ওই নাম ধরে যখন আমরা ডাক দিব তখন ওই নামের কাজ শুরু হবে। তো এইভাবে আমরা কি করবো আজকে এইখানে ধরেন H2 ট্যাগ আছে ভাইয়া হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই ওই যে আপনি কষ্ট করে একটু হামিডিয়াকে একটু মিউট করে দেন এই খুব শব্দ আসতেছে কানে লাগে। হামিডিয়া মনে হয় অন করে চলে গেছে কোথাও। হামিডিয়া কি শুনতে পাচ্ছেন? আমি মুট করে হ্যাঁ শুনতে পাচ্ছি অফ করতেছি। হ্যাঁ আজিজুল ভাই আপনি কষ্ট করে একটু মিউট করে রাখেন ভাই আপনার ওখান থেকে প্রচুর শব্দ আসে। হ্যাঁ মিউট হয়েছে তো ধন্যবাদ ভাই। ওকে হ্যাঁ ঠিক আছে আমরা এখন কি দেখতে চাচ্ছি ক্লাস সম্পর্কে জানবো। তো ক্লাস হচ্ছে এটা একটা ক্লাসের নাম এটাকে একটা নাম দেব ইনলাইন সিএসএস একটা নাম দেব এখানে দিতে পারি আমরা এখানে লিখব ক্লাস লিখে দেব ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন এই ক্লাসের ভিতরে আমরা কি লিখব এই এর নাম লিখতে একটা নাম দেব একটা নাম দেব কি নাম দেব এটার একটা নাম দেব স্টাইল বা ডিজাইন। এখন আমরা কি লিখলাম এখানে ডিজাইন লিখলাম তাই না। তো এটার একটা আমরা একটা ক্লাস দিই প্রত্যেকটা আমরা ক্লাস ধরে দিতে পারবো। এটা দিলাম হচ্ছে হেডিং একটা নাম দিলাম এই প্যারাগ্রাফের একটা নাম দিব ক্লাস দিব এটার নাম দিব হচ্ছে কি নিউজ। আমরা প্যারাগ্রাফে নিউজ টাইপই থাকে বেশিরভাগ নিউজ থাকে এটার একটা নাম দিলাম ধরলাম নিউজ 2 দিলাম। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট ডিজাইন করতে পারবো ক্লিয়ার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা ডিজাইন করতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দিতে পারবো কারণ কেন প্রত্যেকটারে আমরা কি দিছি ক্লাস দিছি ক্লাসের নামও দিলাম এর ডিজাইন যদি আমরা করতে চাই এই লাইনের ডিজাইন যদি আমরা করতে চাই তাহলে আমরা কাকে ডাক দিব এই হেডিং কে নাকি ক্লাসের নামকে ধরে ডাক দিব আমরা ক্লাসের নামকে ধরে ডাক দিব। তো ধরেন আমরা প্যারাগ্রাফের ডিজাইনটা করি প্যারাগ্রাফের নাম কি দিয়েছিলাম নিউজ এটাকে আমরা কপি করব কপি করে আমরা এখানে লিখব নিউজ। তো আমরা জানি ক্লাসকে আইডেন্টিফাই করার জন্য আমরা ক্লাসকে ধরার জন্য আমরা তো নিউজটা লিখলাম নিউজটা লিখলেই কাজ করবে না। তো
তো ক্লাসকে আমরা ধরার জন্য, এই ক্লাসের নামকে ধরার জন্য আমরা এখানে পাঁচটা একটা দিতে হবে ডট। এই ডট চিহ্নটা আইডেন্টিফাই করে ক্লাস এই নামটাকে, ক্লাসকে ধরতেছে। কোন ক্লাসকে ধরতেছে? নিউজ ক্লাসকে ধরতেছে। একটা নাম লিখে দিলাম নিউজ। এখন আমরা এই নিউজকে আমরা কালার দিলাম। এখন দেখবেন শুধুমাত্র এই ক্লাসের এই নিউজ কালার ক্লাসেরই ডিজাইন হবে, এটার আর ডিজাইন হবে না। আর আমরা দেখি রেজাল্টটা, রিলোড দিলাম। এখন দেখেন তো আমাদের কার ডিজাইন থাকছে, দ্বিতীয় প্যারাগ্রাফ ডিজাইন কিন্তু চলে গেছে, প্রথম ডিজাইনে কিন্তু প্যারাগ্রাফ ডিজাইন কিন্তু আছে। কারণ কেন? আমরা কিন্তু ক্লাসের নাম দিয়ে দিছি নিউজ। নিউজ দেওয়ার জন্য এই ক্লাসের এখানে যতগুলো সিএসএস আমরা অ্যাপ্লাই করব সেগুলোই কাজ করবে। আমি যে ফন্ট সাইজ দিয়ে দিলাম 18, তারপরে ধরেন ফন্ট উইথ টেক্সট দিলাম, কি কি আছে আমি রিলোড দিলাম। তো এই জিনিসটা হইল। তো আমরা চাচ্ছি এইটুকু হওয়ার পর আমরা চাচ্ছি যে এটা জিনিসটা কাজ করব। তো এই ডিজাইনে যদি আমরা কাজ করতে চাই এখন কি করতে হবে বলেন তো? আমরা এই দ্বিতীয় নিউজ 2টাকে কপি করতে হবে, এইটুকু ক্লাসের নামটাকে ধরবো, তারপর কপি করলাম, সেম ওয়েতে এখানে আবার এন্টার দিব, ডট লিখতে হবে এবং এটা পেস্ট করব। পেস্ট করে আমার ব্যাকে দিতে হবে, দিয়ে এখানে আমরা লিখবো কি ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, সাপোজ ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিব, বিএসসি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন, ইয়েলো, তারপরে কালার, কালার কি হবে? লেখার কালার। আমরা ইয়েলোটা দেখে আগে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে কি ইয়েলো, তাই না? আমাদের এই দ্বিতীয়টা ইয়েলো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে লেখার কালার তো কালো হয়ে রয়েছে, আমি চাচ্ছি এটাকে সাদা করে দিই, হোয়াইট, সাদা দিলাম। এই যে লেখাগুলো কালো আছে এটা আমি সাদা হয়ে যাবে, সাদা হয়ে গেছে দেখা যাচ্ছে না। এটাকে আমরা দিতে পারি রেড, রেড, আমরা রেড কালার দিই, রেড দিলাম, এখন দেখা যাচ্ছে। আমরা সেটা নিচেতে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ব্যাকগ্রাউন্ডের উইডটা বাড়িয়ে দেবো। তো আমরা ব্যাকগ্রাউন্ডের উইড দিই একটা, WIDTH উইড, উইড কত দিলাম? ধরেন হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা ক্লাস দিলাম। একটা জিনিস দেখেন, আমরা এখানে কি দিছি বলেন তো? ক্লাস নিছি। তো ক্লাসের একটা ঘরের উইড কত দিলাম? ক্লাসটার উইড দিলাম 50, তার কারণে 50-এর ভিতরে ঢুকে গেছে। সমস্ত প্যারাগ্রাফের লেখাগুলি আমাদের কি হইল? এখানে 50-এর ভিতরে ঢুকে গেছে। 50 পিক্সেল যে উইডটা হয়ে গেছে। আমরা যে হাইট দিয়ে দিই এখানে, কেউ কে ক্লাস অ্যাটেন্ড করছে নাকি? এটা মনে চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে কি করছি দেখেন, এখানে হাইট হইল ঠিক না? কত পিক্সেল হাইট হইছে? উইড হইছে 50 পিক্সেলের। আমি যাচ্ছি উইড দিব, HEIGH উইড দিলাম হচ্ছে ধরেন কত দিব? 100 দিলাম। আর এটাকে একটু বাড়াই দিই, 150 দিলাম। তাহলে আমাদের এই প্যারাগ্রাফগুলো কি হয়েছে? আমাদের উইড দিলাম 150, হাইট দিলাম কত? 50। এখন দেখেন আমার প্যারাগ্রাফগুলো কিন্তু বাইরে চলে গেছে। এখন আমি একটা জিনিস আরেকটা প্যারাগ্রাফ বাড়াই দিচ্ছি, এখানে কিছু লেখা বাড়াই দিই এখানে। আচ্ছা দেখেন আমার আর বাকি প্যারাগ্রাফগুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি আমার এই ঘরটুকু যতটুকু আমরা বক্সটা নিলাম, এই বক্সের মধ্যে যতটুকু লেখা থাকার কথা সে ততটুকুই আছে, বাকি লেখাগুলো কিন্তু প্যারাগ্রাফগুলো নিচে চলে গেছে। তো আমি চাচ্ছি যে লেখাগুলো এটার ভিতরে থাকবে, এই বক্সের ভিতরেই থাকবে। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে করতে হবে কি, আমাদের একটা সিএসএস দিতে হবে, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন স্ক্রল। ওভারফ্লো স্ক্রল, স্ক্রল। এই চেকটার মাধ্যমে আমরা কি করবে, সব লেখাগুলো আমাদের এটার ভিতরে চলে ঢুকে যাবে। দেখেন আমার সবগুলা কিন্তু দেখতে পাচ্ছি, সব প্যারাগ্রাফগুলো আমি দেখতে পাচ্ছি স্ক্রল করে। বুঝতে পারছেন কি সবাই? আমি এটার উইডটা যদি বাড়াই দিই, উইড এটা দিচ্ছে আছে 300 পিক্সেল দিলাম,
নতুন একটা ট্যাব তৈরি হয়েছে ভাইয়া সম্ভবত, আপনি ফাইলে যায় দেখেন। আমাদের ফাইলের কোডগুলো চলে গেল, কি ব্যাপার? নতুন ওই যে একটা লেখা আসছিল ওইটার কারণে নতুন একটা ট্যাব তৈরি হয়েছে মেবি। ওই যে উপরে যেটা হয়েছে ভাই, ওই যে উপরে যেটা হয়েছে ওইটার মধ্যে আছে ওইটা, ওই যে উপরে একটা দেখেন নাকি ঠিক ওইটা। কোনো লেখাই দি নাই, কি সমস্যা? এরকম আমার মাঝে মাঝে হয়, ওই দেখা যায় যে নতুন একটা ট্যাব তৈরি হয় এটার ভিতরে সবকিছু থাকে লেখা। নতুন ট্যাব তো হয় না এখন। এই সিএসএস কি আমরা এই এক ফাইলের ভিতরে লিখবো না সিএসএস এর জন্য অন্য ফাইল তৈরি করব? অন্য ফাইলটা নেব আমরা, এক্সটার্নালের ভিতরে দেখতেছি সবগুলা। আচ্ছা, এখন এই বিষয়টা যতটুকু দেখানো হয়েছে এটা তো ভিডিও হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন এক্সটার্নাল সেসটা দেখি, ঠিক আছে? বাকি ছিল কি এক্সটার্নাল সেসটা, আমরা প্যাটার্নটা লিখে নিই, ডিলিট হয়ে গেল বুঝলাম না। সবাইকে এতটুকু বুঝতে পারছিলেন কি? বুঝতে পারছেন তো? এখন কি আবার শুরু থেকে করাইতেছেন ভাইয়া? না না, আমরা শুরুতে না, এখন চলে যাচ্ছে এক্সটার্নাল সেসেস। বাকি সেসেস তো দুইটা দেখাইলাম, ঠিক না? হ্যাঁ জি, দুইটা দেখাইলাম। কেটে গেল বুঝলাম না, এমন তো কখনো হয় নাই। আচ্ছা, এখন আমরা বডিতে চলে যাই। ওকে, এখন দেখবো হচ্ছে কি কোন সিএসএস দেখবো, এক্সটার্নাল। আমরা দেখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস আমরা এতক্ষণ দেখছি হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমাদের হেড ট্যাগের ভিতরে কি কোন ট্যাগ দিয়ে লিখতে হয়? স্টাইল ট্যাগ দিয়ে আমাদের লিখতে হয়, তাই না? তো ইন্টারনালটা, তো এক্সটার্নালের কাজ হচ্ছে কি, এক্সটার্নাল কাজ কি বাইরে, ইন্টারনাল মানে কি ভিতরে, আর ইনলাইন মানে কি লাইন বাই লাইন করা। তো এক্সটার্নাল মানে কি বাইরে চলে যাওয়া, মানে এক্সট্রা একটা ফাইল নেওয়া। তো আমরা একটা ফাইল নিতে হবে। আমরা এক্সটার্নাল সিএসএস করার জন্য আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এটা কিভাবে করব? এখানে আমরা লিখব, এই আমাদের ফাইলের মধ্যে আসবো, আসার পরে এখানে নিউতে চলে যায় টেক্সট ডকুমেন্ট, এখানে লিখে দিব হচ্ছে আমরা স্টাইল ডট, আগে লিখতাম কি HTML, ডটের পরে HTML লিখতাম, এখন লিখব CSS। তো CSS এর ফুল মিনিং হচ্ছে কি, সি টা হচ্ছে ক্যাশ, এস এর স্টাইল, এস হলো শীট, ক্যাশ কাটিং স্টাইল শীট, আমাদের এই শর্ট মানে এটা মিনিংটা। তো আমরা এখানে ফাইল মিনিংটা কি আবার বলেন তো? ক্যাসকেডিং স্টাইল শীট, সিএসএস এর ফুল মিনিং হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল। এটা দেখেন, আপনি দেখেন লেখা চলে আসছে, ধন্যবাদ। টাইপ কি ক্যাসকেডিং স্টাইল শীট ডকুমেন্ট লেখা আছে, দেখেন নিচে লেখা চলে আসছে। আমি মাউসটা রাখার সাথে সাথে দেখেন ছোট্ট করে লেখাটা শো করতেছে, ঠিক আছে? জি, তো এখানে আমরা ফাইল ক্রিয়েট করলাম। এখন আমাদের এক্সটার্নাল ফাইলটা যে ক্রিয়েট করলাম, আমাদের এই HTML ফাইলের সাথে এই এক্সটার্নাল ফাইলটা কি করতে হবে? লিংক করতে হবে। এটাকে ওপেন করি আমরা HTML ফাইলটা। তো এটা হচ্ছে আমাদের HTML ফাইল, এটা হচ্ছে আমাদের CSS ফাইল। তো CSS ফাইলের সাথে HTML ফাইলের সাথে কি করতে হবে? আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তো সম্পর্ক তৈরি করার জন্য আমাদের একটা ট্যাগ শিখতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে, সেই ট্যাগের নাম কি? লিংক। লিংক লিংক লেখার পর লিখতে হবে আমাদের র্যাপ, র্যাপ। তারপরে লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে SRC, তারপর লিখবো হচ্ছে র্যাপ, HRF, র্যাপ, HRF, র্যাপ। তো SRC এর মধ্যে লিখবো কি স্টাইল শীট, স্টাইল শীট। আর এখানে লিখবো হচ্ছে আমাদের স্টাইল শীটের নাম, স্টাইল শীটের নাম কি style.css, আমাদের CSS ফাইলের নামটা এখানে লিখবো, রেফের মধ্যে লিখবো style.css। এটা হচ্ছে আমাদের ফাইল লিংক করা, আমাদের CSS ফাইলের সাথে HTML ফাইলের লিংক করা হয়ে গেছে। এখন আমরা যতগুলো CSS লিখবো আমরা এখানে লিখবো। তো ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ নেই,
ভাই আমার নিয়ে অনেক প্রবলেম করতেছে, আমি একটু বের হয়ে গেছি। নেটের সমস্যা করতেছে? ঠিক আছে, পরে ভিডিও দেখে নিয়েন। এখন কি করলাম, সেভ করলাম ব্রাউজার করে। হ্যালো ইমরান ভাইয়া, হ্যাঁ এটা কি গ্রুপে ভিডিও দেওয়া থাকবে? হ্যাঁ, ভিডিও দেওয়া থাকবে, গ্রুপে দেওয়া আচ্ছা থাকবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখেন, ফাইলটা ওপেন করি। আচ্ছা, এই প্যারাগ্রাফটা কি হলো, ওপেন হলো। তো আমরা চাচ্ছি যে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা কি করব, সিএসএস করব। তো আমরা এই প্যারাগ্রাফকে ধরি, আমরা তো ক্লাস শিখে ফেলছি তাই না, আমরা ক্লাস দিলাম, ক্লাসটা আমরা শিখছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে নিউজ। সেভ করলাম, এটাকে কপি করি, কপি করে এসে এখানে লিখবো ডট নিউজ। কারণ আমরা ক্লাসকে আইডেন্টিফাই করতে হলে কি করতে হয়, নিউজ নামে ডট দিতে হয়। ডট দিলে আমাদের ক্লাসকে ধরতে পারবে। কালার লিখবো, কালার ধরেন রেড, দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রিন, এটা একটা উইড দেই, ওয়েট দিলাম হচ্ছে 150 পিক্সেল, হাইট দিলাম, হাইট হচ্ছে জিএসটি, হাইট দিলাম হচ্ছে 100। আচ্ছা, এখন আমরা পেজে রিলোড দিই, কি অবস্থা দেখি। তা আমাদের এটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না জানেন? আমাদের সিএসএসটা কি হয় না, লিঙ্ক করা হয় না মনে হয়, সিএসএসটা লিঙ্ক করা হয় না। তো আমরা লিঙ্ক যদি হয় নাই, আমাদের একটু ট্যাগটা দেখে আসি যে কীভাবে লিঙ্ক করতে হয়। এইচটিএমএল লিঙ্ক, আমরা যদি এখানে নোটপ্যাড ইউজ না করে ব্র্যাকেট সফটওয়্যার ইউজ করতাম, তাহলে তো সিএসএস ফাইল আর এইচটিএমএল ফাইল পাশাপাশি শো করতো। আচ্ছা এখানে হচ্ছে সবসময় আমাদের দেখতে রিয়েল লিখতে হয়, আর ইয়ার রিলেশন, এখানে হচ্ছে আমাদের লিখতে হবে রিলেশন, এসআরসি না, রিলেশন দিলে হয়ে যাবে। তো এটা আর এটা দুইটা একসাথে যদি দেখতে চান, তাহলে আমরা কি করতে পারি, এটাকে দুইটাকে আলাদা আলাদা দেখাতে পারি। কিভাবে দেখানো যায়, এখান থেকে দেখেন, এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, এটা কোথায়, এডিট ফাইল, ভিউ রান, কোনটা ভিউ থেকে, আমার ঠিক মনে হচ্ছে না এটা কোনটা জানে। একটা অপশন আছে যে এটা দুইটার সাথে একসাথে আলাদা আলাদা শো করবে, দুইটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই ভাগটা আমি কোনটা দিয়ে দেন করে ঠিক পাচ্ছি না। কলম হয়ে গেছে। কি আসছে, এটা আমি দেখলাম, এটা পরে দেখবো না। আচ্ছা দেখেন, আর আমাদের ডিজাইনটা করলাম, এটা ঠিক আছে কিনা, তারপর আসতেছে না, এটা লিঙ্ক হবে, সরি রিয়েল, রিয়েল হবে এখানে, রিয়েল মানে রিলেশন, রিলেশন হবে, রিলেশন না ভাই, রিলেশন হবে। আর এখানে রেফ হবে, রেফের মধ্যে স্টাইল ডট সিএসএস নামটা লিখে দিব। এখন সেভ দিই, এই যে দেখেন। আচ্ছা এখানে তো আমরা একটা বক্স হইছে, বক্সের ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এটা হাইট এবং উইডথ দিলাম। এখন বাকি প্যারাগ্রাফগুলো কিন্তু চলে গেছে বাইরে, আমি চাচ্ছি এই বক্সের ভিতর ঢুকে যাবে এবং স্ক্রল হবে, সবগুলো দেখতে পারবো। তো
এটার জন্য আমরা কি করছিলাম মনে আছে কি? কোন ট্যাগ ইউজ করছিলাম? ওভারফ্লো হিডেন, ওভারফ্লো স্ক্রল, SCROL স্ক্রল, এবং এটার মধ্যে আমরা একটু হাইটটা বাড়াই দিই, একটু 250 দিয়ে দিই। দেখেন এটা কিন্তু আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি, দেখছেন? আমাদের অনেক ওয়েবসাইটে দেখবেন স্ক্রল করে আমাদের লেখাগুলো কিন্তু দেখতেছি। এবং কালার দিয়ে দিই, কালার ধরুন হচ্ছে সাদা, কালার সাদা দিয়ে দিলাম। তাহলে আমাদের লেখাগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর একটু যদি প্যারাগ্রাফ লেখাগুলো যদি বাড়ায় দিই তাহলে একটা বুঝতে পারবো। দেখেন সুন্দর করে সবগুলো লেখা কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে। আর যদি একটু হাইটটা বাড়ায় দেন তাহলে আর একটু সুন্দর দেখতে পারবেন। বুঝতে পারছেন সবাই? এই জিনিস এটুকু বুঝতে পারছেন? মোটামুটি। মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ইন্টারনাল সিএসএস বুঝলাম, ইনলাইন সিএসএস বুঝলাম, এক্সটার্নাল সিএসএস বুঝে গেলাম। তো এইখানে এত যতটুকু বোঝানো হয়েছে এতটুকু আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন। আর কি কোনো সমস্যা আছে কিনা বলেন। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন জি ভাই, ওই যে একটার সাথে যার একটা লিংক করলেন ওইটা জিনিসটা ভালো মতো বুঝা সারতে পারলাম না, লিংকের বিষয়টা একটু ভালো মতো বুঝায় দেন। এই প্যারাগ্রাফগুলোর জি জি, এই যে পাশে যে আবার আরেকটা নতুন করে একটা ট্যাব নিয়েছেন সেটার সাথে যেটা লিংক করলেন। সাথে HTML এর লিংক করাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কোনগুলো করছি কি ইন্টারনাল সিএসএস করছি, ইনলাইন সিএসএস করছি। তো ইন্টারনাল কাজ করতে হচ্ছে আমাদের হ্যাশট্যাগের ভিতরে, আর ইনলাইনে প্রত্যেকটা লাইন বাই লাইন ডিজাইন করছি। এখন আমরা লাইন বাই লাইন ডিজাইন করব না, হ্যাশট্যাগের ভিতরে ডিজাইন করব না, কোড করব না, সমস্ত একটা এক্সট্রা ফাইলের মধ্যে কোড করব। সেই কোডের ডিজাইনগুলো আমাদের প্রভাব পড়বে এই ক্লাসের উপর, মানে এখানে HTML ট্যাগের উপর, HTML পেজের উপরে কাজ করবে এবং রেজাল্টটা শো করবে আমাদের ব্রাউজারে। আমরা এইটুকু কাজটা করতে পারলাম। তো এইটাকে বুঝতে পারছেন? আজকে আমাদের ক্লাস দেখাইলাম, ক্লাস। জি বুঝতে পারছি এখন। তো পরে দেখা যাচ্ছে ক্লাস, এরপর আছে ডিপ আইডি, ক্লাসে পরে আছে ডিপ, আছে ডিপের পরে আছে আইডি, আর দুইটা বিষয় আছে, এই জিনিসটা আমরা দেখব। তো আমরা আপনাদের কাছে শেষ বিষয় দেখাই আমরা ক্লাস শেষ করে দেব এখন। তো ইমেজটা আমরা পারি, লিংক আমরা কিভাবে করতে, লিংক করতে পারতেছি, আমরা একটা সাথে একটা লিংক করতে পারি কিভাবে, হাইপার লিংকের মাধ্যমে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা একটা লিংক করতে পারতেছি। ক্লিক করলে আঁকা নতুন একটা ট্যাব দিয়ে ওপেন হচ্ছে, আমরা এটা তো পারি, তাই না? সবাই পারি। তো এই যে এখানে দেখেন HTML ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্টগুলো কি কি আছে এখানে, এই আমাদের এখানে ঢুকে গেলে আমরা দেখতে পারবো যে অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের কি কি ব্লক লেভেল, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো হচ্ছে আমাদের এখানে যতগুলা ট্যাগ এর নাম আছে এই সমস্ত ট্যাগ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো এগুলো আমরা এক এক করে দেখবো, আমরা সামনে যখন যাব এক এক করে এগুলো দেখবো। আমরা তো H1 থেকে H6 পর্যন্ত দেখলাম, হেডার দেখলাম, হেডার দেখি নাই, আর ডিলিট দেখছি, ডিটিটেবল ডাটা এটা দেখি নাই, এবার কি কি দেখছি আমরা এখানে, এলআই আর দেখি না, দেখবো এগুলো দেখি না। আমরা এর মধ্যে হেডিংগুলো দেখছি আর প্যারাগ্রাফ দেখছি, ঠিক না? জি, এগুলো দেখাচ্ছে, এগুলো আস্তে আস্তে আমরা সামনে চলে আসবে এখন। তো এখন হচ্ছে আমরা দেখবো একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে দেখেন টেবিল, তো এখানে টেবিল, আমরা একটা টেবিল কিভাবে, এরকম একটা টেবিল কিভাবে তৈরি করতে পারি। একটা ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বেশিরভাগ হচ্ছে এখন একটা টেবিল ক্রিয়েট করা। কোনো না কোনো ওয়েবসাইটে, প্রত্যেকটা ওয়েবসাইটেই টেবিল দেখতে পাবো, ঠিক আছে? টেবিল যে নাই এমন কোনো ওয়েবসাইট নাই। তো এই টেবিল আমরা কিভাবে ক্রিয়েট করি, টেবিলের মাধ্যমে অনেকগুলো কাজ করা হয়, স্টুডেন্টদের লিস্ট করা হয়, বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তো এই ধরনের টেবিল আমরা কিভাবে ক্রিয়েট করি আমরা এখন দেখি শর্টকাটে। তো টেবিল নেওয়ার জন্য, করার জন্য আমরা এখানে আমরা লিখব টেবিল একটা ট্যাগ, লিখব টেবিল। টেবিলের জন্য আমাদের কোন ট্যাগ লিখব? টেবিল, টেবিল লিখে একবার এন্টার দিব। তো টেবিল নেওয়ার জন্য কি কি লাগে? প্রথমত টেবিল হেড, টেবিলে কি এখানে হেড সেকশন, এখানে হেড, তারপরে প্রত্যেকটা ঘরের মধ্যে এই যে একটা ঘর, এটা একটা ঘর, কি বলা হয় আমি চক আকার আপনাদেরকে একটু বোঝাই দিই। এটা একটা টেবিল নিলাম, নেওয়ার পর প্রত্যেক ফার্স্টে আমি একটা র দিলাম, এটা কি বলা হয়? রো। রো। আর এখানে একটা রো নিলাম, এটা একটা রো নিলাম,
অনেকগুলো রোটো নিলাম আর কি। আর এটা হচ্ছে আমাদের কলাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের একটা কলাম, কলাম নিলাম। যার যতটুকু ইচ্ছা কলাম নিল। এখানে থাকবে আমাদের হেড, হেডগুলো থাকবে, টাইটেল, ক্লাসের রোল নাম্বার থাকতে পারে এখানে, নাম থাকতে পারে এখানে, তারপরে ক্লাস রোল, তারপরে কোন শ্রেণীতে সে পড়ে, ক্লাসের নাম, তার 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 কোন বোর্ডে পড়াশোনা করে ইত্যাদি, এগুলো ইনফরমেশন থাকে। এরপরে এখানে সিরিয়াল নাম্বার আসবে, এখানে সিরিয়াল নাম্বার থাকবে, এখানে একটা স্টুডেন্টের নাম থাকবে, এখানে যা দিব এখানে ইনফরমেশন এখানে চলে আসবে। বুঝতে পারেন সবাই? এই জন্য একটা আমরা টেবিল তৈরি করব। তো আমার তো 10টা অলরেডি বাইরে গেছে, আমার একটা ক্লাস শুরু হয়ে গেছে। তো আপনারা একটু চেষ্টা করবেন একটু ক্লাস টাইমটা একটু আগে আসার জন্য, ঠিক আছে? তো সবারে একটা হোম টাস্ক দিব, সেটা হচ্ছে এই টেবিলটা কীভাবে ক্রিয়েট করতে হয়। এই টেবিলটা আপনারা বানাবেন, আমি শর্টকাটে দেখাই দিই, ঠিক আছে? টেবিলটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো টেবিল নেবেন, নেওয়ার পরে ফার্স্টে নেওয়ার পরে একবার লিখবেন টেবিল হেডিং, টিএইচ হচ্ছে টি হেডিং, টেবিল হেডিং, টেবিল হেডিং নিলাম। টেবিল হেডিংয়ে প্রথমে র নিতে হবে। কী নিতে হবে? টেবিল রর ভিতরে টেবিল হেডিং, টেবিল র নিতে হবে, টেবিল র, টি আর হচ্ছে টেবিল র, ঠিক আছে? টেবিল রর মধ্যে লিখবেন হচ্ছে টেবিল হেডিং, টেবিল টিএস মানে হেডিং, হেডিং নাম, হেডিং এর মধ্যে আমাদের ফার্স্টে সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে এটাকে ডুপ্লিকেট করেন, এনে দিলাম হচ্ছে নাম, এনে দিব হচ্ছে ক্লাস, এনে দিবেন হচ্ছে রোল, এনে দিবেন হচ্ছে সেকশন, কোন সেকশনে পড়ে সে, বা ডিপার্টমেন্ট, এইটা জাতীয়। তো আমি হেডিং দিলাম। তো আরেকটা নিব হচ্ছে, আমরা এটাকে আরেকটা টেবিল র নিব, র নিতে হবে, রর নিতে আমাদের টেবিল। এখন দিব হচ্ছে টেবিল ডাটা, টি দিয়ে তো টেবিল ডাটা। তো এটাকে ডিলিট করে দিলাম। এখানে লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার কত, 01। এরপর নাম কি, এরপর আছে তার নাম, ধরেন হচ্ছে রবি, তারেক, তরিকুল না, তরিকুল। এরপরে কি আছে, কোন ক্লাসে সে পড়ে, এটাকে ডুপ্লিকেট করেন। সাপোজ ধরেন ক্লাস 9-এ পড়ে, 9। এরপরে কিসে পড়ে, রোল নাম্বার তার কত, ধরেন 1। তারপরে কি সেকশন, মানে কোন ডিপার্টমেন্টে পড়ে, ধরেন কমার্স, কমার্স। আমি এই ডাটাগুলো লিখলাম, ঠিক আছে? এখন আমরা দেখি কি অবস্থা আমাদের টেবিলের। এই যে দেখো, সিরিয়াল নাম্বার আসছে, নাম আসছে, ক্লাস আসছে, ক্লাসের মধ্যে কোন ক্লাসে বসে, ক্লাস 9-এ পড়ে। সবাইকে দেখতে পাচ্ছেন? নাম আসছে, নামের জায়গায় নাম আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন আমাদের গড় আসে নাই, এক একটা যে রো এবং কলামে গড় থাকবে, এই গড় আসে নাই। সেটার জন্য আমরা কি করবো, এখানে লাগবে বর্ডার দিব একটা, বর্ডার দেবো 1 পিক্সেল। এখন দেখি কি অবস্থা। এই যে দেখেন আমাদের বর্ডার চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমরা যদি আরেকজনের ডাটা রাখতে চাই তাহলে এটা কপি করব। এখানে দেখেন আমরা 01-এর মধ্যে গেলে জাস্ট কি করে দেবো, আমরা না 2 করে দেবো, এখানে 2 করে দিয়ে আমরা তার নামটা চেঞ্জ করে দেবো। এখানে 3 করে 3 হয়ে যাবে, 3 আরেকজনের নাম ডাটা দিবেন এখানে। আমি রিলোড দিই। এখন দেখেন সিরিয়াল নাম্বার আসছে, নামের জায়গায় নাম আসছে, ক্লাসের জায়গায় ক্লাস। এভাবে কি করবেন, টেবিল ক্রিয়েট করবেন। তো এরকম টেবিল কি ক্রিয়েট করতে পারবেন সবাই? এই টেবিলটা জি ইনশাআল্লাহ পারবো। জি ইনশাআল্লাহ। তো এই টেবিল পারলে আপনারা এই টেবিলটা তৈরি করবেন। এখানে দেখেন এই টেবিলটা এখানে আছে, এই ধরনের টেবিল একটা তৈরি করবেন। তো সবার জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিব ক্লাসের মধ্যে, ওই এরকম একটা টেবিল তৈরি করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তো আজকে যাদেরকে দেখানো হইলো আপনারা কি সবাই বুঝতে